হাই গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে ঝরঝরে পোলাও রান্না করব। আর পোলাওটা অবশ্যই সাদা হবে। অনেকে পোলাও রান্না করে পোলাওয়ের লালচে কালার আসে, কিন্তু আমি রান্না করব ঝরঝরে। এখন আমি চালগুলো পানি দিয়ে ধুয়ে নিব। পোলাও চাল বেশি না, এক ধোয়া দিলে সব থেকে ভালো হয়, তাইলে পোলাওয়ের ঘ্রাণটা থাকে। আর চালটা বেশি ধুইলে চালের ঘ্রাণ চলে যায়। এখন আমি চালগুলো ধুয়ে একটা বোলের মধ্যে রাখবো যাতে পানিটা শুকায় যায়। চালটা ধোয়ার 20 মিনিট দমে রাখতে হবে ঢেকে। চাল আমার ধোয়া প্রায় শেষ। এখন আমি একটা বোলের মধ্যে উঠাই নিব। এখন চালগুলো 20 মিনিট আমি দমে রাখবো ঢেকে, কারণ পোলাও চালটা ঢেকে রাখবো। এবার এখন আমি একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিব। তেল গরম হয়ে আসলে এখানে আমি অ্যাড করব তেজপাতা, ডালচিনি, বড় এলাচ, ছোট এলাচ আর লং। সঙ্গে অ্যাড করব 1 কাপ পেঁয়াজ কুচি। এখন এগুলো আমি ভাজবো। এগুলো ভালোভাবে ভাজতে হবে। আপনার এই পেঁয়াজটা ভাজার উপর ডিপেন্ড করবে পোলাও লাল হবে না সাদা হবে। আমার পোলাও সবসময় আমি সাদা করে, এই জন্য আমি পেঁয়াজটা অতটাই পেঁয়াজ ভাজবো না, মিডিয়াম ভাজবো। এই যে এইরকম ব্রাউন কালার আসলেই ভাজা হয়ে যাবে। এখন আমি চালগুলো এখানে অ্যাড করব। চালগুলো এখন ভাজতে হবে। এখানে আমি এখন অ্যাড করব লবণ। লবণটা আপনারা পরিমাণ মতো অ্যাড করবেন, কারণ লবণের পোলাও বেশিও না আবার কমও না, মাঝারিটা হালকা যেটা মিডিয়াম সেটাই রাখতে হবে। আমি এখানে 2 চামচ লবণ অ্যাড করলাম। আমার চাল ভাজা হয়ে গেছে। যখনই দেখবেন পোলাও চালের মধ্যে একটা ঝনঝন শব্দ হবে, তখনই বুঝবেন যে পোলাওয়ের চালটা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে অ্যাড করব পানি। আমি এখানে 1 কেজি চাল নিয়েছি, সেই জায়গায় আমি 2 কেজি পানি অ্যাড করব। এক পট চালে 2 পট পানি অ্যাড করতে হবে। এটা পোলাওয়ের মাপ। আপনারা চাইলে 1 পট পানি কমাই দিবেন। পানি দেওয়ার পরে পানির এখন বলক উঠে যাবে। এই পানিটা পুরো শুকানোর পরে ঢাকতে হবে। আগে ঢাকতে গেলে পোলাওয়ের চালটা নরম হয়ে যাবে। পানি যখন পুরো শুকায় যাবে তখন আমরা এটা দমে রাখবো। এখানে অ্যাড করব আমি কয়েকটা কাঁচামরিচ। পানিটা পুরো শুকায় গেছে। এখন এখানে কাঁচামরিচ দেওয়ার পরে কাঁচামরিচটা দেওয়ার পরে এখন এটা আমি একটু নাড়াচাড়া করে দমে রাখবো। এটা কমপক্ষে 20 মিনিট দমে রাখতে হবে মিডিয়াম আঁচে। আমার পোলাওটা হয়ে গেছে। দেখেন আমার পোলাও দেখতে, পোলাওয়ের কালারটা সাদা আসছে এবং ঝরঝরে হয়েছে। আপনারা যদি আমার এই ভিডিওটা দেখে রান্না করেন অবশ্যই পারফেক্ট হবে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আল্লাহ।